অনেকটা অবহেলার পর মানুষ প্রায় সবটাই সামলে নেয়। প্রথম দিকের খুব টানটা তখন আর থাকে না। ঘুমের ঘোরে হঠাৎ করে চোখের জলও আসে না। কান্নার পরিমাণ আসলে সুনির্দিষ্টভাবেই বরাদ্দ। একমাত্র সন্তানহারা মা ছাড়া কারো জন্যই কেউ সারা জীবন কাঁদে না। ধীরে ধীরে সবটাই অভ্যাস হয়ে যায়। এখন শুধু খুব রোদের দিনে দুপুরের শেষে হঠাৎ করে কালবৈশাখীর ঝড় উঠলে তখন কিছুটা মনে আসে। ঝড় এসে মুখ, চোখ, কপাল, চুল থেকে জমে থাকা সব আনন্দ আর অভিমানগুলো হঠাৎ করেই উড়িয়ে নিয়ে গেলে নিজেকে খুব খালি খালি মনে হয়। তখন সেই অভাবটা ওই মানুষটাকে মনে করায়, যদিও আগের মতো টানটা এখন আর নেই। একটা ক্লান্তি জড়ানো ভালো লাগা। বৃষ্টি পছন্দ করা মেয়েটাও এক সপ্তাহ তুমুল বৃষ্টি থেকে হাঁপিয়ে ওঠে যেমন, এই ঠিক তেমনই। ভালো লাগাটা আছে যদিও টানটা আর তেমন নেই, থাকেও না, থাকতে দিলে চলেও না। শীতের সকালে কুয়াশা মেখে এগিয়ে চলি, কত দূর পর্যন্ত তো ঢেকে থাকে, সামনে না আসা পর্যন্ত একদম আড়াল। আমরা সম্পর্ক বুঝি, সম্পর্কের গভীরতা বুঝতে চেষ্টা করি, তবে তাকে অভ্যাসে নিয়ে আসতে কখনোই পারি না। আমায় যদি তুমি জিজ্ঞেস করো, আচ্ছা সম্পর্কের মানে কি, আমি একটুও না ভেবে বলবো সাহস। মানুষ সম্পর্কে এসে সাহসের অভ্যাস করে, তাকে করতেই হয়। সহজে যা মেলে তার কদর কেউই করে না, সে সব থেকে দামি হীরকের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা খুব দ্রুত হারিয়ে ফেলছি মানুষ, আর মানুষকে ঘিরে সমাজ, খুব তাড়াতাড়ি একা হয়ে পড়ছি। যদিও একা থাকার সুখ আছেই, তবুও সমাজের ভিতরে ঢুকে থাকা মানুষগুলো একটু অন্যরকম। তাদেরকে আলাদা করে চেনা যায় না, আর যায় না বলেই তারা মিলে গিয়েও আলাদা। আমি নদীর পাড়ে বসে সমুদ্রের কথা চিন্তা করি। গভীর জলে ডুবতে শুরু করছি যখন, তখনই চোখ খুলে দেখি, চোখ খুললে নদীর পাড় সামনে, একটু হাঁপ নিয়ে শান্ত হয়ে বসে থাকি। সমুদ্র ভালোবাসি বটে, সমুদ্রকে বুকে পেতে নেওয়ার সাহস আমাদের নেই। আর সম্পর্ক হলো সাগরের মতো, তাই সম্পর্ক বুক পেতে নেবে এমন মানুষও বোধ হয় একেবারেই নেই।